বিরিয়ানি বানানো কঠিন? একদমই না। আজ দেখাবো একদম ইজি, কোনো ঝামেলা ছাড়াই এমন এক চিকেন বিরিয়ানি যে কেউ ঘরে বানাতে পারবে। তার জন্য আমি 1 কিলো বাসমতি চাল বেশ কয়েকবার জলে ধুয়ে পরিষ্কার করে 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এখন আমি মাংসটা ম্যারিনেট করে রাখবো। এখানে আমি 1.5 কিলো মাংস নিয়েছি এভাবে বড় বড় পিস করে। এখন এর মধ্যে হাফ কাপ পেঁয়াজ বাটা, 1.5 চা চামচ আদা বাটা, 1.5 চা চামচ জিরে বাটা, 2 চা চামচ রসুন বাটা, সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, 3 চা চামচ এভারেস্টের বিরিয়ানি মশলা ও 2 চামচ গুঁড়ো দুধ ও সামান্য পরিমাণ তেল দিয়ে আমি আধা ঘন্টা মেখে রাখবো। আমি বিরিয়ানির জন্য এভারেস্টের মশলাটাই ব্যবহার করি, তোমরা অন্য মশলাও ব্যবহার করতে পারো। এদিকে আমি বেরেস্তাটা করে নেব। তার জন্য কড়াই সাদা তেল গরম করে সামান্য পরিমাণ ঘি দিয়ে পেঁয়াজটাকে আমি লবণ দিয়ে একটু নরম করে নেব। পেঁয়াজ বেরেস্তা করার সময় সামান্য পরিমাণ ঘি দিলে পেঁয়াজের বেরেস্তা একটা অন্যরকম স্মেল আসে। বেরেস্তাটা হতে হতে এদিকে আমি আলুটা সেদ্ধ বসিয়ে দেব। আমি সামান্য পরিমাণ ফুড কালার দিয়ে আমি আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। বেরেস্তাটা লাল হওয়ার জন্য আমি উপর থেকে চিনি গুঁড়ো ছিটিয়ে দিয়েছি, তোমরা চাইলে চিনিও দিতে পারো। এভাবে একটা দুটো কালার চেঞ্জ হয়ে থাকলে তোমরা বেরেস্তাটা উঠিয়ে নেবে। আলুটা 60% সেদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নেব। অন্যদিকে সেই ম্যারিনেট করা মাংসের মধ্যে উপর থেকে বেরেস্তা দিয়ে আরেকটু মেখে ঢেকে রাখবো। এখন আমি সেই সেদ্ধ করা আলুটা লবণ দিয়ে এপাশ ওপাশ লাল করে ভেজে তুলে নেব। এখন মাংসটা রান্না করে নেব। আমি মিডিয়াম আছে বেশ কয়েকবার ঢেকে মাংসটা এভাবে রান্না করে নেব। আমি রান্নায় কিন্তু কোনো জল ব্যবহার করিনি। মাংস থেকে যে জলটা বেরিয়েছে তাতেই মাংসটা পুরোটা সেদ্ধ হয়ে যাবে। মাংসটা প্রায় হয়ে এসছে। এখন নামানোর আগে 1 চা চামচ গোলাপ জল, 1 চা চামচ কেওড়া জল মিশিয়ে নামিয়ে নেব। এই বিরিয়ানি রেসিপিটা এতটা ইজি, তোমরা চাইলে বারবার বাড়িতে বানাতে পারবে। আর এই মশলার গন্ধটা তো উফ। এদিকে আমি রাইসটা রান্না করব। তার জন্য জলে তেজপাতা, লবণ ও গোটা গরম মশলা দিয়ে জলটা ভালোভাবে ফুটিয়ে নেব। এদিকে আমি পুদিনা পাতা, ধনে পাতা বেশ কয়েকবার জলে ধুয়ে পরিষ্কার করে এভাবে কেটে নিয়েছি। এখন সে জলের মধ্যে বেরেস্তা ভাজা 1 চামচ তেল ও পুদিনা পাতা, ধনে পাতা দিয়ে মিশিয়ে নেব। জলটা এভাবে ফুটে আসলে আমি আগে থেকে ভিজিয়ে রাখা চালটা জলের মধ্যে দিয়ে দেব। সাথে আমি 1 চা চামচ ভিনেগারও দিয়ে দেবো ভাতটা সাদা ও ঝরঝরে হওয়ার জন্য। তোমরা চাইলে লেবুর রসও দিতে পারো। রাইসটা পারফেক্ট হওয়ার জন্য আমি প্রথমে হাই হিট রেখেছি 9 মিনিট। 9 মিনিট পর আমি 5 মিনিট মিডিয়াম আঁচে রেখে ভাতটা নামিয়ে নিয়েছি। এবার আমি হাফ কাপ দুধে 1 চা চামচ গোলাপ জল, 1 চা চামচ কেওড়া জল, সামান্য পরিমাণ ফুড কালার ও 3-4 ফোঁটা মিঠা আতর মিশিয়ে রাখবো। এবার লেয়ারের পালা। এবার আমি একটা বড় পাত্রে মাংসের অর্ধেকটা দেব। তাতে আলু, ধনে পাতা, পুদিনা পাতা, গুঁড়ো দুধ, বিরিয়ানি মশলা, বেরেস্তা, ঘি, চিনি গুঁড়ো ও অর্ধেকটা রাইস দিয়ে এভাবে লেয়ার করে নেব। সেম প্রসেসে আমি দুটো লেয়ার করে নেব। আর উপরের লেয়ারে আমি মাংস আর আলুটা দেব না, তাতে ধনে পাতা, পুদিনা পাতা, বিরিয়ানি মশলা, ঘি, বেরেস্তা, চিনি গুঁড়ো সব দিয়ে উপর থেকে এভাবে দুধের মিশ্রণটা ছিটিয়ে দেব। আমি আগে থেকে একটা পাত্রে গরম জল বসিয়ে দিয়েছিলাম। এখন এই বিরিয়ানির হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে সেই গরম জলের পাত্রের ওপর 15 থেকে 20 মিনিট দমে বসিয়ে দিলেই বিরিয়ানি একদম রেডি। দেখলে তো কত সহজে বানিয়ে ফেললাম চিকেন বিরিয়ানি। কে কে তোমরা বাড়িতে ট্রাই করবে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর বিরিয়ানিতে কার কার আলু পছন্দ সেটাও আমাকে কমেন্টে জানিও। আরও এমন সহজ ও নতুন নতুন রেসিপি পেতে আমার পেজটা ফলো দিয়ে রেখো। থ্যাংক ইউ।